মার চোখে পানি এসে পড়ছে, আব্বার চোখে পানি এসে পড়ছে। আলহামদুলিল্লাহ আসিল মনের আশা। স্বপ্নের বাড়ি কমপ্লিট হওয়ার পরেও মা বাবার চোখে পানি। কষ্টের টাকায় দোতলা বাড়ি কমপ্লিট করতে ৬-৭ বছর লেগেছে। বাড়ির ভিতরটা কিভাবে সাজানো হয়েছে, নতুন কি কি ফার্নিচার আনা হয়েছে, কার ঘর কিভাবে সাজানো হলো, বাড়িতে কয়টা রুম, মা বাবার উন্নতির উৎস কী এবং মিশারি তার নানার কাছে কি দুঃখ প্রকাশ করলো, সব কিছুই এই ভিডিওতে দেখতে পাবেন। আসসালামু আলাইকুম। আজকের আকর্ষণীয় এবং স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত। তো দেখতেই পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি আমার বাবার বাড়ির সামনে। আমার বাবার অনেক ইচ্ছা ছিল, অনেক শখ ছিল এরকম একটা বাড়ির মালিক হওয়ার। আমাদের তিন ভাই বোনের অনেক স্বপ্ন ছিল আমার বাবা আর মা এরকম একটা বাড়ির মালিক হবে। আলহামদুলিল্লাহ সেটা পূরণ হলো। আমার আব্বার দোতলা বাড়ি দেখেন পুরো কমপ্লিট হয়ে গেছে। আগে উপরের তলা কমপ্লিট করছে আর এইবার নিচ তলা কমপ্লিট করে ফার্নিচার এনে পুরো বাড়ি একদম সুন্দর সাজানো গোছানো। আজকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো পুরো বাড়িটা, বাড়ির কোথায় কিভাবে সাজানো হয়েছে এবং কোন কোন ফার্নিচার আনা হয়েছে। মা, আপনাদের যে স্বপ্ন পূরণ হয়েছে কেমন লাগতেছে? মার চোখে পানি এসে পড়ছে, আব্বার চোখে পানি এসে পড়ছে। আলহামদুলিল্লাহ আসিল মনের আশা করছি, বিপদের আশা পূরণ করছি। এই যে দেখেন আমার মিশারির চোখের মধ্যে পানি এসে পড়ছে। আব্বা, আপনার কেমন লাগতেছে? আপনার যে মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কেমন লাগতেছে? অনেক দিনের স্বপ্ন আল্লাহ পূরণ করছে। আমরা জীবন আর কিছু চাই না, খোদার কাছে যা চাইছি আমার তার দ্বিগুণ দিছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। বাকি জীবনটা আমি এইভাবে কাটাই দিতে পারি। আল্লাহ আমার শরীর স্বাস্থ্যটা ভালো রাখে, তোমার জীবনটা যে সুন্দর করে, তোমার জীবনটা আমি সুখের জীবনটা দিয়ে যেতে পারি, এই কামনাই করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারাও দোয়া করবেন। আমার আব্বার জীবনে দুইটা স্বপ্ন হয়েছিল। একটা স্বপ্ন ছিল ছেলে মেয়েদের মানুষ করা, আরেকটা স্বপ্ন ছিল এরকম একটা বাড়ির মালিক হওয়া। আল্লাহ দুইটা স্বপ্নই পূরণ করছে। আপনারা দোয়া করবেন আমার মা বাবা যাতে দীর্ঘজীবী হয়, তাদের স্বপ্নের এই সংসার যেন সুন্দর করে সাজায়া গোছায় রাখতে পারে এবং অনেক দিন যাতে সেটা ভোগ করতে পারে। দোয়া করবেন আপনারা। তো চলুন পুরো বাড়িটা আপনাদের ঘুরিয়ে দেখাই। আব্বা আসেন, আপনার বাড়ি ঘুরিয়ে দেখান আমাদের। সুন্দর তো ভীষণ গরম আমাদের দেখেই বুঝতে পারছেন। আর আমাদের বাড়ির উপরে তো কাজ করা হয়েছে, সবাই চিনেন, সবাই জানেন কোথায় কি আছে। তো চলুন নিচতলাটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। যেহেতু আমি সৌদি আরব যাওয়ার আগে আপনারা দেখেছিলেন নিচতলার কাজ চলছিল। তো চলুন আব্বা, ও ফার্নিচার আনছেন নাকি? মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। কি কি ফার্নিচার আনলেন? একটা ডাইনিং টেবিল, ছয়টা চেয়ার, সোফা সেট, তিনটা টেবিল, মিশারি আসো, ওয়াল শোকেস, একটা ওয়ার্ডরোব। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এই পাশটায় দেখুন প্রবেশ রয়েছে 3 পার্টের আলমারি। আলমারিগুলোর ভিতরে দেখেন কেমন ডিজাইন। এখানে হচ্ছে কাপড় রাখার জন্য স্ট্যান্ড, ড্রয়ার আছে এবং কম্বল রাখার জায়গা আছে। এই পাশটায়ও শুধু কাপড় রাখার তাক, ড্রয়ার রয়েছে, এখানে কম্বল রাখা যাবে। এই পাশটা আছে, মানে এই পার্ট এবং এই পার্টের ডিজাইন একদম সেম। স্ট্যান্ড আছে এবং অনেকটুকু ফাঁকা জায়গা। আর এই পাশটা হচ্ছে ওয়ার্ডরোব। আপনাদেরকে জানিয়ে রাখি এই যে ফার্নিচারগুলো দেখতে পাচ্ছেন চকচক করছে, এটা কিন্তু কাঠের ফার্নিচার, একদম অর্ডার দিয়ে বানানো হয়েছে। বানাতে 1 মাস সময় লাগছে না আব্বা? বেশি। আচ্ছা, 1 মাস 30 দিন সময় লাগছে এই ফার্নিচারগুলো বানাতে। তো দেখতে পাচ্ছেন ওয়ার্ডরোবের সেম ডিজাইন, একটা মানুষের ওয়ার্ডরোব যেরকম থাকে ওরকমই। এই যে এখানে বড় জায়গা আর এদিকে হচ্ছে কাপড় রাখার জন্য ড্রয়ার।
বালিশের ডিজাইন করা হয়েছে, কার্পেটের ডিজাইন। আর এই পাশটা হচ্ছে ডাইনিং টেবিল। আমাদের উপরের তলায় কিন্তু একটা ডাইনিং টেবিল রয়েছে, বাসার নিচে আরো একটা ডাইনিং টেবিল করা হয়েছে। এখানে রয়েছে 6টা চেয়ার, এগুলো কিন্তু কাঁঠাল কাঠের তৈরি। আসবে না তো আমাদের নিচ তো নিচতলায় ডিজাইন করা হয়েছে বড় একটা হল রুম, 2টা বেডরুম, 2টা ওয়াশরুম। তো একটা বেডরুম দেখে যান, বেডরুম রেডি কিন্তু বেড নাই। তাহলে যে উপরের তলায় থাকার মানুষ নাই, নিচতলায় থাকার কোনো আয়োজন করে নাই, শুধু রুম রেডি করা হয়েছে। আর ওদিকে রয়েছে ওয়াশরুম, কিন্তু পানির লাইন নাই। এখানে হাই পাম্প লাগানো, আর এই পাশে আছে এইখানেও রয়েছে একটা ওয়াশরুম, এবং এই পাশটায় দেখেন এই রুমের মধ্যে হচ্ছে আয় উন্নতি, বুঝছেন? যত আয় উন্নতি আছে সব হচ্ছে এই রুমে। আসেন আপনারা দেখে যান। এই যে দেখেন ধানের বস্তা, গোলা ভরা ধান, এই যে ধান, আর এই যে দিক দিয়ে দেখেন, এই দিক দিয়েও দেখেন ধান। এগুলো সব হচ্ছে ক্ষেতের ধান, আমাদের নিজেদের ক্ষেতের ধান। এবং এই যে দরজাগুলো দেখেন, একটা দরজা, এগুলো কিন্তু কাঁঠাল কাঠের তৈরি দরজা, অনেক মজবুত। এই পাশেও কিন্তু রয়েছে, এই পাশে হচ্ছে 2টা দরজা। উপরের তলার 4টা রুমের যে দরজা, ওই দরজা থেকে এই দরজাগুলো কিন্তু বেশি সুন্দর, কারণ ডিজাইন করা। আব্বারে বলছি করে আব্বা কি বলে জানেন? বলে যে ডিজাইন করা দরজার মধ্যে ময়লা আটকায়, আর লেবেল দরজার মধ্যে কোনো ময়লা আটকায় না। পাশে কি বলে যায়, ও দেখেন সিঁড়ি দিয়ে টাইলস বসানো হয়েছে, একদম 1টা 2টা 3টা 4টা সিঁড়ির মধ্যে টাইলস বসানো হয়েছে। এই রেলিং তো আগেই লাগানো ছিল, আপনারা দেখেছেন, কিন্তু আপনারা দেখেন নাই সিঁড়ির মধ্যে টাইলস বসানো, ঠিক না? তো আমি সৌদি আরব যাওয়ার আগে দেখেছিলাম বাড়ির কাজ চলমান, এবং সৌদি আরব ঘুরে বাড়িতে আসার পরে এবার দেখি পুরো কাজ কমপ্লিট এবং অনেক সুন্দর লাগছে, ঠিক না? তো চলুন আমার সাথে যাওয়া যাক উপরের তলায়। সৌদি আরব সফর করে দীর্ঘ 4 মাস পরে বাবার বাড়িতে আসলাম। বাবার বাড়ি মানেই হচ্ছে নিজের বাড়ি। অনেক সময় স্বামীর বাড়িকেও নিজের বাড়ি বলা যায় না, কারণ এমন অনেক স্বামী আছে যেখানে বউকে মূল্য দেয় না। তো এখন আমি যেই রুমটাতে ঢুকছি সেটা আপনাদের অনেক পরিচিত একটা রুম। রুমটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এটা কার রুম আপনারা চিনতে পারছেন না? চিনার কথা না, কারণ কালার চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল হলুদ কালার, এখন হয়ে গেছে বেগুনি কালার। তো বেগুনি কালার দেওয়াতে আমার মনে হয় অন্ধকার হয়ে গেছে রুমটা। আগেই ভালো ছিল, আগে পরিষ্কার পরিষ্কার লাগতো। তো এই পাশে যে ফার্নিচার গুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো এখানে আছে। নিচতলার ফার্নিচার নিচতলায় থাকবে, উপরের তলার ফার্নিচার উপরের তলায় থাকবে। দেখেন এই দিকে কিন্তু ফার্নিচার রয়েছে, এদিকে ব্যালকনি আসে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের রুম। আগে ছিল হলুদ কালার, এখন হয়ে গেছে বেগুনি কালার। রুমের পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষেরও কি পরিবর্তন হয়েছে? যাই হোক, এখন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমার নিজের রুম। লাল কালারের রুম, আমার পছন্দের রং। তবে কালারটা সাদা হলে মনে হয় আরও ভালো হতো। তো এদিকটায় আমার আব্বা বাজার থেকে আম এনে রেখেছেন, কারণ আমার পছন্দের ফল হচ্ছে আম। শুধু আম না, লিচুও কিন্তু আমার পছন্দ। তো এদিকটায় দেখেন ব্যাগ ভরে লিচু এনে রেখেছেন, যদিও লিচুর সিজন প্রায় শেষ পর্যায়ে। তো মিশারিকে দিলাম যে বাবা দেখো আমার আব্বা আমার জন্য কত কিছু এনে রেখেছে। তোমার বাবা যেমন তোমাকে ভালোবাসে, আমার বাবাও আমাকে অনেক বেশি ভালোবাসে, কারণ আমি হচ্ছি আমার বাবার প্রথম সন্তান, বড় মেয়ে। যাই হোক, এদিকটাই হচ্ছে আমার ব্যালকনি, পছন্দের ব্যালকনি। আমার মন খারাপ থাকলেই কিংবা আমি খুশি থাকলেও এইখানটায় দাঁড়িয়ে থাকি যখন আমাদের বাড়িতে আসি। তো আজকে যেহেতু অনেক দিন পরে আসলাম, আজকেও কিছুক্ষণ দাঁড়ালাম। তারপর চলুন একে একে বাকি রুমগুলো আপনাদেরকে দেখাই। আর এদিকটায় দোতলার ডাইনিং স্পেস হচ্ছে এটা। এই যে আমাদের আগের ডাইনিং টেবিল, আমাদের আগের ফ্রিজ, এই যে ফ্রিজ, এবং ফ্রিজের মধ্যে কুরবানির মাংস দেখবেন না। তো প্রতি
প্রতিবারের মতো এইবারও কিন্তু আমাদের আস্ত গরুর কুরবানি দেওয়া হয়েছে। তো চলুন দেখি ফ্রিজের মধ্যে কতটুকু মাংস এখনো আছে। এই যে দেখেন মাংস, গরুর বট, পা সব কিছু রয়ে গেছে এখানে। এই গরম লাগতেছে, ইচ্ছে করতেছে ফ্রিজের ভিতরে ঢুকে যায়। আল্লাহ এত গরম। আর দুইটা রুম তো আমরা দেখলাম, এটা হচ্ছে তৃতীয় রুম। এই রুমের মধ্যে আমার ছোট বোন শামিমা থাকে। দেখেন এখন আমি বসে আছি আমার ছোট বোন শামিমার রুমে। সে যখন তার শ্বশুর বাড়ি থেকে আসে তখন এই রুমেই থাকে, আর তার রুমের মধ্যে নতুন ড্রেসিং টেবিল আনা হয়েছে। তো আমার বোনের রুমটাও কিন্তু খুব সাজানো গোছানো, সুন্দর এবং চুপচাপ। আমার বোন যেমন চুপচাপ, তার রুমটাও কিন্তু চুপচাপ। আর এখন যেই রুমটাতে ঢুকবো এটা হচ্ছে আমার মা আর আব্বার রুম। আমাদের যতগুলো রুম আছে সবচেয়ে কম ফার্নিচার হচ্ছে এই রুমে। আসলে মা বাবার কোনো চাহিদা নাই, সবগুলা রুম ফার্নিচার ভরেছে, সবগুলো রুম দেখতে সুন্দর, কিন্তু তাদের রুমে সেই আগেকার দিনের জিনিস দেখেন, সেই আগেকার স্টিলের শোকেসটা এখনও তারা রেখে দিয়েছে। আসলে এগুলোই হচ্ছে স্মৃতি। আর মা বাবার কিন্তু কখনোই চাহিদা থাকে না, সন্তানের সুখই মা বাবার সুখ। এবং এই পাশটা হচ্ছে ছাদে যাওয়ার গেট। ছাদে রয়েছে কবুতর। মানে রুমের ভিতরে এতক্ষণে এমন লাগতেছিল, এখন মনে হইতেছে প্রাণ ফিরা পাইলাম। কবুতরের পিছু পিছু আমি দৌড়াইতেছি না। এটা হচ্ছে আমাদের ছাদ, বাড়ির ছাদ হচ্ছে এটা। এটা হচ্ছে কবুতরের ঘর। আর এই পাশটার পরিবেশ দেখে, আর এই পাশটা নিচতলায় কিন্তু এখনো পানির লাইন দেওয়া হয় নাই, পানির লাইন দেওয়া হয় নাই। উপরের তলায় যেহেতু আমরা থাকি, এখানে সবকিছু ব্যবহার করি, এই জন্য উপরের তলায় সবকিছু করা হয়েছে। নিচতলায় যেহেতু এখনো যাইনি আমরা, রান্না করতে আমার মা আজকে গরুর বট রান্না করছে। আমাদের উপরের তলায় যে 4টা রুম, প্রতিটা রুমের সাথে কিন্তু অ্যাটাচ টয়লেট রয়েছে। এই যে এই টয়লেটটা হচ্ছে আমার রুমের সাথে। এর পরবর্তী অ্যাটাচড ওয়াশরুমটা হচ্ছে আমার ছোট ভাইয়ের রুমের সাথে। এক এক ওয়াশরুমের টাইলসের কালার এক এক রকম। আর এটা হচ্ছে আমার ছোট বোনের রুমের সাথে অ্যাটাচড টয়লেট। আর এটা হচ্ছে আমার মা আর আব্বার রুমের সাথে অ্যাটাচড টয়লেট। মানে 4টা রুমের সাথে 4টা টয়লেট। তো আবারও চলুন ভালো করে আমাদের রাজপ্রাসাদটা ঘুরে দেখি। বাড়ির চারপাশটাই হচ্ছে গাছগাছালি, বাড়িঘর একদম অন্ধকার হয়ে আছে, ঘরটা সুন্দর করে দেখাও যাচ্ছে না। তো বাড়ির কালারটা করা হয়েছে আমার আব্বার পছন্দে, কয়েকটা রং দিয়ে সাজানো, একদম রংধনু হয়ে গেছে। তো বাড়ির সামনের অংশে রয়েছে বসার জায়গা, ওইটা টাইলস দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। এবং বাড়ির ভিতরেই কালো রঙের টাইলস, সিঁড়ির মধ্যেও কালো রঙের টাইলস। আর সামনেই রয়েছে বিশাল বড় হল রুম, মূলত মেহমানদের বসার জন্যই এটা রাখা হয়েছে। এখানে রয়েছে বেশ কিছু নতুন ফার্নিচার, ওয়ারড্রপ, আলমারি, সোফা আর ডাইনিং টেবিল। এবং এই নিচতলায় 2টা থাকার ঘর রয়েছে এবং বাকিটা হচ্ছে পুরাটাই হল রুম। 1 বছর আর 2 বছর না, পুরো 7-8 বছরে এই বাড়িটা কমপ্লিট হয়েছে। এখনও টুকিটাকি কিছু কাজ বাকি আছে। আসলে সৎ উপার্জনে একটা বাড়ি করতে গেলে অনেক সময় লাগে। জমি বিক্রি করার টাকায় কিংবা অসৎ উপায়ে ইনকাম করার টাকায় বাড়ি করতে কিন্তু খুব একটা সময় লাগে না। তো এই রুমটা তো দেখতেই পেয়েছেন, গোলাপি রঙে সাজানো হয়েছে। আর এইখানে রয়েছে অ্যাটাচ টয়লেট, এক রুমের সাথে হচ্ছে অ্যাটাচ টয়লেট, আর আরেক রুমের সাথে রয়েছে মাস্টার টয়লেট। যারা মেহমান আসবে, ড্রয়িং রুমে বসবে, তারাও কিন্তু এই মাস্টার টয়লেটটা ব্যবহার করতে পারবে। ও হ্যাঁ, নিচতলায় এখনও পানির লাইন দেওয়া হয় নাই এবং কারেন্টের কাজও কিন্তু করা হয় নাই, যেহেতু নিচে কেউ থাকে না, মানুষ নাই। শুধু শুধু এত তাড়াহুড়া করে কী লাভ, আস্তে ধীরে সবই করা যাবে। আর এই পাশটার রুমে তো দেখেছেনই আমাদের দন দৌলত,
বলে না গোলা ভরা দান, সেই গোলা ভরা দান হচ্ছে এই রুমে। এবং এই রুমটার কালার হচ্ছে কি কালার, এটা ব্লু কালার না, একদম ব্লু কালার, মানে এক এক রুমে এক এক রঙের কালার দেওয়া হয়েছে। যদিও ফার্নিচার আনলে সব রুমই দেখতে সুন্দর লাগবে। মিশারি, আনিশা, হাউ ডু ইউ ফিলিং? আনিশা, এখন কি বাড়িটা আগের থেকে সুন্দর হয়েছে না? কালারগুলো তোমার পছন্দ হয়েছে? এই যে এক এক রুমে এক এক রকম কালার দিছে, এটা কি তোমার ভালো লাগছে? হ্যাঁ, নাকি সব রুমে এক কালার দিলে ভালো হইতো? বলো, এক কালার দিলে ভালো হইতো। কি কালারটা দিলে ভালো হইতো? বেগুনি আর লাল, গোলাপি আর লাল কালার দিলে ভালো হইতো। আমার কাছে কি দিলে ভালো হইতো জানো? সবগুলা রুম অফ হোয়াইট, মানে সাদা কালার দিলে ভালো হইতো আমার কাছে। সাদা কালারে ফর্সা ফর্সা লাগে, আর এইসব কালারে অন্ধকার লাগে রুম। কোনগুলা? স্বামী ভাই বলতেছে এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি যে রং ধনু হয়ে গেছে, এগুলা সব বলে আব্বার পছন্দের রং। আব্বাই বাড়ির রং ধনু বানাই ফেলছে। দেখলা নানার বাড়িটা, দেখলা কেমন লাগতেছে তোমার? আমার অনেক ভালো লাগতেছে, আরো ভালো লাগতে যদি আমাদেরও বাড়ি হতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন আমার ছেলের কত স্বপ্ন। ও বলতেছে যে ওর নানার একটা বাড়ি হয়েছে, দোতলা বাড়ি, তার খুব ভালো লাগতেছে। এখন তাদের যদি একটা বাড়ি হয় তাহলে তার আরো বেশি ভালো লাগবে। আল্লাহ যেন তোমার এই ইচ্ছাটা পূরণ করে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। দেখছেন আল্লাহ মাথার মধ্যে কি জ্ঞান, কি বুদ্ধি। আমার মাথা তো এই কথা আসে না, আমার পোলার মাথা এই কথা কিভাবে আসলো। তো মিশারির আন্টি বলতে আমাকে দেখাইতেছে যে এই গাছগুলা নাকি স্বামী মায় আর মায় লাগাইছে। এই যে এই গাছও তো ফুল হইতো না গো, এই যে থুরতুঙ্গা লেগে গেছে, ওষুধ বড়ি দিলি না কিছু। এবং এই দিকটায় আসেন দেখাই, যে ইটগুলো আপনাদের বলেছিলাম যে ইট আনা হয়েছে, রান্নাঘর করা হবে নিচে, তারপরে ছাদের উপর দিয়ে রেলিং দেওয়া হবে। ওই ইটগুলা কিন্তু এখনও এইখানেই আছে, ইট বালি এখনও কিন্তু এইখানেই রয়ে গেছে। মানে বাড়ির ভিতরের কাজ কমপ্লিট করা হয়েছে, কিন্তু বাড়ির বাইরের যে কাজ সেটা এখনো ধরা হয়নি, মানে রান্নাঘর এখনো করা হয় নাই। যেই বাড়ি দোতলা ওইটার মধ্যে থাকার মানুষ নাই, কাজ করার মানুষ নাই, রান্নাঘর করে এখন কি করব। এই যে তিনটা হাঁস মা, এই যে বাড়ি ঘর দেখছেন মানুষের, হাঁস মুরগির ঘরটাও দেখে নেন। এই যে দেখেন, একটা হচ্ছে হাঁসের ঘর, একটা হচ্ছে মুরগির ঘর, আর এই যে এটা হচ্ছে আমাদের গরুর ঘর। গরুর ঘরের মতো কিন্তু সুন্দর করে রং করা হয়েছে। মিশরাতের মাথা ভিজছে কিছু পানিয়ে, কিছু হয়েছে ঘামে, চুলগুলা ভিজে গেছে। গরমে সবাই অতিষ্ঠ। তো নতুন সদস্য দেখবেন না, এই যে দেখেন আমাদের আরেকটা এই বাছুর আছে, বাছুর হয়েছে আরেকটা, গরুর ঘরে আরেকটা বাছুর হয়েছে। ওই যে আপনারা দেখেন হাঁসের ঘর থেকে ডিম বের করছে। কয়টা ডিম বার করছো ভাইয়া? 3টা ডিম বার করছো। দেখছেন তার হাতে হয়েছে 3টা ডিম। তার ডিউটি হয়েছে প্রতিদিন মুরগির ঘুড়ি থেকে ডিম বের করা। মাথার মতো ময়লা। হ্যাঁ, তারপর এখন বর্তমানে কয়টা গরু আছে? 3টা গরু। এই যে একটা গাভী, গাভীর ঘরে একটা বাছুর, আর ওইটা কি ষাঁড় গরু? দামরি না? ও লাল গরু যে অ্যাক্সিডেন্ট হয়েছে পরে জবাই করছে, এটা তো আমরা সবাই জানি। যাই হোক, এখন কিন্তু আব্বাই গরু ফালা একদম কমাই দিছে, আমরাই বলছি, কারণ অসুস্থ আব্বাই আপনারা তো জানেনই। এজন্য শুধু একটা গাভী ফালে, ওইটাও বলছি যে বিক্রি করে দেন, শুধু একটা গাভী ফালেন, দুধ খাইবেন। কিন্তু আব্বাই আবার ওইটা আবার রাখছে, এখন 3টা হয়ে গেছে গরু। কি করবো, আব্বাই বলতেছে সময় কাটে না, তাও গরু বাছুরের পিছনে সময় দিলে সময় কেটে যায়। আবার কবুতর আনছেন না? 3-4টা কবুতর আনছি, খালি ডিম পারে, ডিম পারলে খালি কাইন্দ হয়ে যায়। পরে একটা কবুতর গো মরে গেছে, মানে মরে গেছে। ওরা অনেক কবুতর এরকম বাদর হয়েছে, মানে খালি সামসাকের তলে থাকে, বাসাতে যায় না, কবুতর জানে। তাউস করে আবার কবুতর আনছে, গরু ফেলে কবুতর ফেলে, আর মায় হাঁস আর মুরগি ফেলে।
এই যে গুতা মারে এটা গো গুতাই না গো এ ষাঁড় গরু হ্যাঁ এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ আবুরে গুতা একটা বাচ্চা দা দুই এই দেখে ওই 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 ওই। আবুরে দেখতেই পারে না দেখেন আরেকটা জিনিস, আপনারা তো আম দেখলেন, লিচু দেখলেন, কলা দেখলেন না, দেখেন আমাদের গাছের কিন্তু কলা, কিনা কলা না, গাছের একদম অরিজিনাল ফরমালিন মুক্ত কলা। কালকে দেখতে আনছে, আজকেই দেখে গেছে করবি কলা করবি কলা, অনেক সুন্দর। আনিশা আসো, একটা কলা খাও, আমি একটা খাই, তুমি একটা খাও। আগে মিশে ডিসাইড করব আগে মিশা দিয়ে খাওয়াইতাম না, আগে আমি খাবো না। মানে নাইনাতি হয়ে গেলে বুঝছেন, সন্তানের থেকে নাইনাতির জন্য বেশি মায়া লাগে, এটা বিশ্বাস করেন। নাতি নাতনির জন্য বেশি মায়া লাগে সন্তানের চেয়ে। আচ্ছা খাইতেছি, নতুন বাড়ির প্রথম ফল কলা খাইতেছি। নতুন বাড়িতে মিষ্টি না খাই কলা খাইতেছি। তারপরে আসো ভিডিওতে দেখতে দৌড় দৌড় দৌড়। নো থ্যাংক ইউ, ডান হাতে দিতে হয়, ওকে দাও খাও। এখন মিশারি কি কইছে শুনছেন নি? মিশারি কয় আমার নানার বাড়ি হয়েছে, আমি অনেক খুশি হয়েছি, এখন আমাদের যদি একটা বাড়ি হইতো তাহলে সে আরো খুশি হইতো, মানে তার একটা বাড়ি লাগবো। আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে, বাবার আল্লাহ বাঁচায় রাখলে অতিরিক্ত 2 বছরের ভিতরে 5 তলা বাড়ি হবে ইনশাআল্লাহ। জায়গার অভাব নাই, আল্লাহ দিছে, ঠিক আছে, বাড়ি করার কোনো বিকল্প না নাই, কিন্তু এখন সময়ের অভাব, বাবা এনে সময় দিতে পারতেছে না, এই কারণে বাড়ি হইতেছে না। ঠিক আছে, তুমি আর একটু ডাঙ্গর হইলে যখন 9 10 পড়বা, এর আগেও ইনশাআল্লাহ বড় বাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। শুনছো কি বলছে? ঠিক আছে না? তোমার নানাই বলছে যে তোমাদের অনেক জমি জমা আছে, যেইখানে ইচ্ছা ওইখানে বাড়ি করতে পারবা, এখন শুধু সময়ের অপেক্ষা। তোমার বাবাই বাইরে কিভাবে বাড়ি করবো, বাড়ি করতে মানুষ লাগে না? অনেক পরিশ্রম, অনেক হিসাব কিতাব বাড়ি করতে, মানুষ যত হয় না রে, নিজের মানুষ না থাকলে হয় না, নিজেই মাতালে লয়ে জায়গা, হিসাব কিতাব ভুলে জায়গা, যেই দৌড়াদৌড়ি করণ লাগে। সর্বক্ষণ এটার সাথে সময় দেন লাগে, আর বিকল্প কোনো সময় চলে না। বাবা কেমনে করবো, বাবা তো বিদেশ আই অল্প সময় লইয়া। তো আপনারা উত্তর পাইয়া গেছেন তো, মিশারির কেন বাড়ি নাই, মিশারির বাড়ি হইব, মিশারির নানার থেকে বড় বাড়ি হইব না। ইনশাআল্লাহ আমি দোয়া করি আমি তো বড় বাড়ি দিয়ে যেতে পারি, আল্লাহ যে কোনো সময় করলে করতে পারে, কিন্তু বাবার তো সময় নেই আমি, ঠিক আছে না? বাবাই বিদেশ করতেছে, বাবা যখন দেশ আইব, বাড়ি হইব, গাড়ি হইব, সব কিছু আল্লাহ পূরণ করে, কিছুর অভাব নেই। আগে মেন জিনিস হইলো অর্থ, 1 নম্বর হলো অর্থ, 2 নম্বর হলো সম্পদ, দুটোই আল্লাহ পূরণ করছে। অশুদ্ধ আল্লাহ দিছে, কোনো বিকল্প নাই, ঠিক আছে? এখন খালি সময়টা বার করিয়া সব কাম সব কমপ্লিট হয়েছে। তো আমাদের বাড়ি কমপ্লিট হয়েছে, সেই উপলক্ষে আপনাদেরকে মিষ্টি মুখ করাবো। এই যে দেখেন আমার হাতে রয়েছে মিষ্টি। আপনারা তো দূর থেকে মিষ্টি খেতে পারবেন না, তো আমরা খাই, আমরা খাওয়া মানে হচ্ছে আপনাদের খাওয়া, তাই না? আনিশা আসো, আমার দর্শকদের পক্ষ থেকে তুমি মিষ্টি খাও, মিষ্টি মুখ করো। বিসমিল্লাহ, পুরোটা নাও। আবার আসো আসো আসো, তুমি কালোটা খাবে না সাদাটা খাবে? সাদাটা খাবে। এটা কি উপলক্ষে? বাড়ি যে কমপ্লিট হয়েছে সেই উপলক্ষে দর্শকদের পক্ষ থেকে মিষ্টি, ঠিক আছে? এই জানি তুমি আসছে, তুমি মিষ্টি মুখ করবা? এই জানি তুমি আসছে, বাবা তুমি সাদা সাদা কালোটা কেন মিষ্টি মুখ করতেছো? কারণ দোতলা বাড়ি কমপ্লিট হয়েছে, সেই উপলক্ষে দর্শক বন্ধুদের পক্ষ থেকে আমার পরিবারের সদস্যরা মিষ্টি মুখ করলো। আমি খাবো, আমিও খাই একটা। আমি না খাইলে তো আপনাদের খাওয়া হবেই না, এটা আমি জানি। বিসমিল্লাহ, অনেক মজা। বাড়ি খায় না।
তো আলহামদুলিল্লাহ 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 আমাদের দোতলা বাড়ি একদম কমপ্লিট। বাড়ির ভিতরের অংশ তো আপনারা ঘুরে ঘুরে দেখলেন, অনেক সুন্দর হয়েছে। দোতলা বাড়িতে টোটাল 6টা রুম, ওয়াশরুমও 6টা, হল রুম হচ্ছে 2টা, কিচেন হচ্ছে 1টা। তো পুরো বাড়িটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক কালারফুল হয়েছে। আমার আব্বার পছন্দের রঙগুলোই কিন্তু বাড়িতে ব্যবহার করা হয়েছে। তো আশা করি আপনারাও আমার আব্বার এই স্বপ্ন পূরণের দৃশ্য দেখে অনেক বেশি খুশি হয়েছেন এবং অনেক বেশি দোয়া করছেন। তো ভালো থাকবেন সবাই, সবার ইচ্ছা পূরণ হোক, সবার স্বপ্নগুলো পূরণ হোক সেই কামনাই করি। আল্লাহ হাফেজ।